হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থ আছেন। তবে বন্ধুরা, আজকে আমি খুবই তাড়াতাড়ি বা ঝটপট বেগুন আর ডিম দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো। রেসিপিটা আপনারা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো তার জন্য বেগুনগুলো এরকম ছোটো ছোটো করে কিন্তু কেটে নিয়েছিলাম। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে বেগুনগুলোকে একটু ভেজে নেব, তবে খুব একটা বেশি কিন্তু ভাজা যাবে না। তো দেখুন 3 থেকে 4 মিনিটের মধ্যে বেগুনগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। তো এইভাবে কিছুক্ষণ অন্তর অন্তর খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করে বেগুনটাকে ভেজে নিতে হবে। খুবই ঝটপট হয়ে যায় কিন্তু বন্ধুরা, আর সব কিছুর সঙ্গেও খাওয়া যায়, মানে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেও খাওয়া যাবে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এখন বেগুনটা কিন্তু আমি তুলে নিচ্ছি। এই রকমই কিন্তু ভাজাটা হবে, এর থেকে বেশি ভাজা কিন্তু হবে না। তো এখন আমি তেলটা ঝারিয়ে তুলে নিচ্ছি একটা পাত্রে, আর এই কড়াইতে তেলের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিচ্ছি। এখন আমি এই তেলটা বাড়িয়ে দিয়েছিলাম, তারপর সরষের তেলটা গরম হয়ে গেছিলো। এখানে আমি কিছুটা পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম, আর কিছুটা কুচনো লঙ্কাকে দিয়ে দিচ্ছি। কালো জিরে পছন্দ না হলে আপনারা কিন্তু 5 ফোড়ন বা জিরেও দিয়ে নিতে পারেন। এখন লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি। তারপর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। খুব সহজেই কিন্তু রেসিপিটা হয়ে যায় বন্ধুরা। দেখুন 2 মিনিটের মতন পেঁয়াজটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর ভাজবার দরকার নেই। এখন একটু টমেটো, মানে ছোটো সাইজের একটা টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। আর এর উপরে কিন্তু একটু লবণ দিয়ে দেবো এবং মশলাগুলো দিয়ে দেবো, তাতে সহজেই কিন্তু টমেটোটা ভাজা হয়ে যাবে। দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য গরম মশলা গুঁড়ো। পছন্দ না হলে নাও দিতে পারেন, গরম মশলাগুলো ছাড়াও কিন্তু ভালো লাগবে। সমস্ত মশলা আর লবণটা দিয়ে খুব ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি একটু। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে। খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো মশলাগুলো এবং পেঁয়াজ টমেটো সব কিছুকে একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম, মানে রান্না করে নিয়েছিলাম। এখন একটা সাইডে করে দিলাম। আর ডিম দুটোকে একটা বাটিতে ভেঙে নিয়েছিলাম, তো দুটো ডিমকেই কিন্তু দিয়ে দিচ্ছি। এই ডিমটার কিন্তু ভুজিয়া বানিয়ে নেব। এরকমভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করলেই কিন্তু ডিমটা খুব সহজে ভুজিয়া মতন হয়ে যাবে। যদি বন্ধুরা হাতের কাছে বেশি কিছু জিনিস না থাকে আর বেগুন আর একটু ডিমই থেকে যায়, তাহলে কিন্তু খুব চটপট, মানে 10 থেকে 15 মিনিট সময় লাগবে এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তো ডিম আর সমস্ত মশলা পেঁয়াজ টমেটো সমস্ত সব কিছুকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ডিমগুলোকে একটু ভেঙে ভেঙে মতন দিতে হবে। আর এখন আমি আগে থেকে যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেটাকে কিন্তু দিয়ে দিচ্ছি। বেগুনটাকে দিয়ে কিন্তু সমস্ত সব কিছুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বা রান্না করে নিতে হবে। এইভাবে 3 থেকে 4 মিনিট মতন কষিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব। যদি আপনাদের মনে হয় তাহলে একটু জলও কিন্তু দিয়ে নিতে পারেন, তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। একটু লোতে দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট মতন রেখে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগবে। এমনি ডাল দিয়েও কিন্তু ভাতের সঙ্গে ভালো লাগবে। আর কয়েকটা কাঁচা লঙ্কাকে চিড়ে রেখেছিলাম, বাঁচিয়ে রেখেছিলাম, সেগুলো কিন্তু লাস্টে দিয়ে দিলাম। সবশেষে কিন্তু একটু ধনেপাতা কুচিও আপনারা দিয়ে নিতে পারেন, তো আমার হাতের কাছে ছিল না তাই দিতে পারলাম না। তো দেখুন রেসিপিটা আমার কিন্তু একেবারে রেডি। তো একটা নামিয়ে পাত্রে কিন্তু নিয়ে নিচ্ছি। তো একটা পাত্রে নিয়ে নিয়েছি, দেখে মনে হচ্ছে এতটুকু, কিন্তু এতটুকু দিয়েই কিন্তু অনেকটাই ভাত খেয়ে নেওয়া যাবে, একটু করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই করে কিন্তু লাইক করবেন। আর আজকে যদি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা অল নোটিফিকেশানটা অবশ্যই করে অন করে নেবেন, যাতে করে আমি যখনই কোনো রেসিপি ছাড়বো সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য কিন্তু ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো